عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার সালাত আদায় করে জুমা পরবর্তী আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের আলোচনার প্রেক্ষিতে, খুতবার আলোচনার প্রেক্ষিতে আরও দু একটি কথা, এরপরে আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য সিজিন তথা জেলখানা। মুমিনের জন্য এই পৃথিবীটা হলো জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, এবং কাফেরের জন্য জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন। জান্নাত উদাহরণ দেওয়ার পিছনে মৌলিক কারণ হলো যে জান্নাত এমন একটা জায়গা যে যা চাইবে তাই পাবে। জান্নাত এমন একটা জায়গা, আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতে কৃষি কাজের সরঞ্জাম চাই, যে আমি আবাদ করে খাবো, হাল বলদ ইত্যাদি কৃষি কাজ করে আমি চাষাবাদ করে খেতে চাই, আল্লাহ তাও দিবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, আল্লাহ তোমাকে তাই দিবেন। তুমি ওটা চাইলে ওটাও দিবেন, তবে এই ধরনের জিনিস কেউ আল্লাহর কাছে চাইবে না। প্রথমে বললেন ওটা চাইলে ওটাও দিবেন, কৃষি সরঞ্জাম দিবেন আবাদ করে খাওয়ার জন্য। তারপরে বললেন যে তবে এটা কেউ চাইবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন জান্নাত এমন একটা জায়গা যে যা চাইবে তাই পাবে। তো এই দুনিয়াটা হলো কাফেরের জন্য জান্নাত, কাফের যা চাইবে তা পাবে। আর জেলখানা হলো এমন একটা জায়গা যেখানে যা চাইবে তা পাওয়া যায় না। একজন মানুষ কয়েদি জেলখানায় রয়েছে, কোনো জিনিস চাইলেই পাবে না। জেল কর্তৃপক্ষের যে কোড বা সিস্টেম বা নীতিমালা রয়েছে, ওই নীতিমালার বাহিরে কোনো সুযোগ সুবিধা পাবে না। জেল কর্তৃপক্ষ যে নিয়ম নীতি মেনে দিয়েছে, ঠিক ওই নিয়ম নীতির উপরে তাকে চলতে হবে, বিকল্প করার সুযোগ নেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা, যা চাইবে তা পাবে না। মুমিন এই দুনিয়াতে যা চাইবে তা পাবে না। কর্তৃপক্ষ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়ম নীতি, যে শরীয়ত দিবেন, ঠিক ওইভাবেই চলতে হবে মুমিনকে, উল্টো করার সুযোগ নেই। এই জেলখানায় মুমিন থাকবে। আর কাফেরের জন্য জান্নাত, যা চাইবে তা পাবে, যা খুশি তাই করবে। কিন্তু মুমিন যা খুশি তা পারবে না। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, মিশকাতের 5158 নম্বর হাদিস। ঠিক দুই হাদিস পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5170 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজিবাতিন নার বিশ-শাহওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সাজিয়েছেন, ঢেকে রেখেছেন প্রবৃত্তি দিয়ে, চাকচিক্য দিয়ে, সৌন্দর্য দিয়ে। প্রবৃত্তি, মন যা চায় তাই করবে, এই প্রবৃত্তি দিয়ে জাহান্নামকে সাজিয়েছেন। মন যা চায় খেয়াল খুশি অনুযায়ী কাজ করবে, তার জন্য জাহান্নাম যাওয়া সহজ। কারণ প্রবৃত্তি দিয়ে ঢেকে রাখা হয়েছে জাহান্নামকে, যা মন চায় তাই করবে। ও তোয়াক্কা করবে না কোরআন এবং সুন্নাহর। মন প্রবৃত্তি অনুযায়ী কাজ করবে, সমাজ লৌকিকতা যা চাচ্ছে তা করবে, যাবে জাহান্নামে। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। আর জান্নাতকে আল্লাহ সাজিয়েছেন, ঢেকে রেখেছেন, ব্যারিকেড দিয়েছেন বিপদ দিয়ে। বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, লাঞ্ছনা গঞ্জনা, এগুলো দিয়ে জান্নাতকে সাজিয়েছেন। যারা জান্নাতে যাবে তারা প্রবৃত্তির অনুসরণ করে নয়, তারা দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা ভোগ করে জান্নাতে যাবে, বিপদ মুসিবত পাড়ি দিয়ে জান্নাতে যাবে। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, মিশকাতের 5170। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাপড়ের একটা অংশ অথবা শরীরের একটা অংশ ধরলেন। ধরার পরে বলছেন, হে ইবনে উমর, কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি এই দুনিয়ায় বিচরণ করো, চলাফেরা করো, যেন তুমি একজন মুসাফির, পথিক, অপরিচিত ব্যক্তি, অপরিচিত মুসাফিরের মতো জীবন যাপন করো। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর তুমি যখন রাস্তায় বের হবে, পথে চলবে, তখন মনে করবে আমি কবরে যাচ্ছি, গোরস্থানে যাচ্ছি। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। একজন মুসাফির, অপরিচিত ব্যক্তি কিন্তু অন্যায় করে না। দেশের বাহিরে যিনি গিয়েছেন উনি খুব হিসাব করে কাজ করেন, কারণ আমি প্রবাস জীবনে আছি। কেবল একটা সফরে 8 দিনের বা 10 দিনের একটা সফরে গিয়েছি, উল্টাপাল্টা করলে আমাকে জেলখানা দিবে, পরিচিত কেউ নেই, কেউ আমাকে সাহায্য করতে আসবে না, খুব হিসাব করে কাজ করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই দুনিয়াটাকে মনে করো তোমার জন্য এটা মুসাফিরখানা, তুমি সফর করতে এসেছো, খুব হিসাব করে কাজ করবে। এবং একটা মানুষ যখন কবরে যায়, গোরস্থানে লাশ নিয়ে যায় বা গোরস্থানে যায়, তখন তার মনের মধ্যে খারাপ চিন্তা থাকে না, তখন কবর কেন্দ্রিক চিন্তাগুলো আসে, যাচ্ছে তো গোরস্থানে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি পথে বের হলে, রাস্তায় চললে মনে করো আমি কবরে যাচ্ছি, তাহলে খারাপ চিন্তাগুলো মাথার মধ্যে আসবে না। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। ইবনে মাজার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, মেশকাতের 5171 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাগ লি ইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দ ফাকরাক, তোমরা ব্যস্ততার মধ্য থেকে একটু সময় বের করো আমার ইবাদত করার জন্য। যতই ব্যস্ত থাকুক, এই ব্যস্ততার মধ্যে একটু সময় বের করে নাও, যে সময়টুকু আমার জন্য ইবাদত করবে। তাহলে কি হবে? আমলা ও সদরাকা গিনান, আমি তোমাদের অন্তরটাকে ধনী করে দেব। ও আসুদ্দ ফাকরাক, দরিদ্র হওয়ার যে ছিদ্রগুলো আছে, রাস্তাগুলো আছে, আমি আল্লাহ ওগুলো বন্ধ করে দেব। তোমার খরচ কমিয়ে দিয়ে ইনকাম সোর্স বাড়িয়ে দেব, যদি ব্যস্ততার মধ্যে আমার ইবাদত করো। কথাটা একটু খেয়াল করুন, ব্যস্ততার মধ্যে সময় বের করে যদি আমার ইবাদত করো, আমি তোমার খরচের রাস্তা বন্ধ করে দিয়ে ইনকাম সোর্সের গুলো বাড়িয়ে দেব। ওয়াইন লা তাফআল, আর যদি এমনটা না করো, মানে ব্যস্ততায় আমার ইবাদত না করো, ফ্রি হবা তখন করবা, ব্যস্ততার মধ্যে যদি না করো, তাহলে মালাত ইয়াদাকা শুগলান, আমি 2 হাত ভরে ব্যস্ততা দেব, 2 হাত ভরে তোমার কাজ দেব। মালাত ইয়াদাকা শুগলান ওয়ালা মাসুদ্দ ফাকরাক, এবং খরচের রাস্তা খুলে দিব। ইনকাম সোর্স তোমার 2 হাত দিয়ে দিব, আর খরচের রাস্তা বাড়িয়ে দেব। যা ইনকাম করবে খরচ হয়ে চলে যাবে। যে হাদিস ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে। তা আসুন, আমরা যতই ব্যস্ত থাকি না কেন, ব্যস্ততার মধ্যে একটু সময় বের করি। শত ব্যস্ততার মধ্যে ইবাদতের সময়গুলো আমরা একটু বের করে নিই, একদম প্ল্যান করে নিই। সকালে যখন সকাল করলাম, তখন ওই মাথার মধ্যে পরিকল্পনা এঁকে নিই যে আজকে এই ব্যস্ততা থাকলেও আমি জোহরের সালাত, আসরের সালাত, এই সালাতগুলো সাধারণত অফিস টাইমের মধ্যে থাকে, যে আমার ব্যস্ততার মধ্যে এইভাবে আমি করব। যতই ব্যস্ত থাকুক একটু সময় বের করুন, আল্লাহ সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ সহজ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য পরিবেশ পরিস্থিতি অনুকূল করে দিন, আমাদের জন্য সিরাতে মুস্তাকিমের পথে চলার সহজ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি ব্যক্তিদের কাতারে শামিল করে নিন। আমাদের যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি মেহমানদের তালিকাভুক্ত করে নিন।